যারা ভোটে দাঁড়ায় তারা হিসাব করে এগুলো ভোটার, কিভাবে ইঞ্জিনিয়ারিং করা যাবে, কিভাবে মানে মেকানিজম করা যাবে, কিভাবে ম্যানিপুলেট করা যাবে মিডিয়াকে দিয়ে টাকা পয়সা খরচ করে, এটা ভোটার। ভাই আমাদের কাছে কাস্টমারও না, ভোটারও না। আল্লাহ দেওয়া আইন মানতে হবে। একজন মানুষ এই সম্ভাবনা তুলে ধরেছেন, এরা আমাদের কাছে ধর্মপ্রাণ মুসলমান। আর ভুল বার্তা দিবেন না। এখানে আমি এই করণীয় পর্যায়ে আমি বলতে চাই, 1 নাম্বার, আলেমরা ছোট্টখাট্ট ব্যাপার নিয়ে মাসালাগত যে বিরোধ, আকীদাগত যে বিরোধ, সেগুলো নিয়ে এক দল আরেক দল, এক ফেরকা আরেক ফেরকাকে কুপকাত না করে আসুন সবাই মিলে আল্লাহর তাওহীদের উপরে ঐক্যবদ্ধ হন। 1, 2, তাওহীদের উপরে পুরো জাতিটাকে ঐক্যবদ্ধ করার জন্য চলমান বিদ্যমান মানুষের তৈরি এই ব্যবস্থা মানতে পারে না মানুষ। আল্লাহ দেওয়া আইন মানতে হবে এবং এটা সম্ভব। একজন মানুষ এই সম্ভাবনা তুলে ধরেছেন। আপনারা যদি মন চায়, আপনারা এই আল্লাহর দ্বীনের পক্ষে এই ধর্মপ্রাণ মানুষ, তাদেরকে ভোটাররা বলে ভোটার, ভোটাররা বলে ভোটার, আর কর্পোরেট ব্যবসায়ীরা বলে কি কাস্টমার। কর্পোরেট ব্যবসায়ীরা কি বলে? কাস্টমার। ওরা বলে কনজিউমার। আপনি যখন ইউনিলিভার যখন হিসাব করে, তখন আপনাকে ভোটার আর মোমেন্ট বান্দা হিসাব করে না, তারা হিসাব করে এগুলো সব কনজিউমার, কি পরিমাণ কনজিউম করবে ওই হিসাব, বাণিজ্যিক হিসাব। আর যারা ভোটে দাঁড়ায় তারা হিসাব করে এগুলো ভোটার, কিভাবে ইঞ্জিনিয়ারিং করা যাবে, কিভাবে মানে মেকানিজম করা যাবে, কিভাবে ম্যানিপুলেট করা যাবে মিডিয়াকে দিয়ে টাকা পয়সা খরচ করে, এটা ভোটার। ভাই আমাদের কাছে কাস্টমারও না, ভোটারও না। এরা আমাদের কাছে ধর্মপ্রাণ মুসলমান। তারা আল্লাহর সান্নিধ্য চায়, তারা কোরআন শরীফকে বিশ্বাস করে, তারা শান্তি চায়, তারা পরকালে জান্নাতে যেতে চায়। জান্নাতের পাগল না হলে এই লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে যাইতো না। জান্নাতের পাগল না হলে বিভিন্ন পীরের মাজারে যাইতো না। জান্নাতের পাগল না হলে বুকে ডিনামাইট নিয়ে মরে যাইতো না। তারা জান্নাতে যেতে চায়, তারা আল্লাহর পাগল, তারা আল্লাহকে চায়। কিন্তু এই জনগোষ্ঠীর ইসলাম সম্পর্কে আকীদা ভুল। কথা কি আমি বুঝাতে পারলাম? তাদের বুনিয়াদি বিশ্বাস আছে, বুনিয়াদি বিশ্বাস আছে বলেই আপনি আলেম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আপনাকে তারা নাজ নেয়ামত দেয়, নজরানা দেয়, তাদের সওয়াব হবে। তারা মনে করে আমাদের মুহতারাম হুজুর, আমার আব্বার কথা বলছি, আমার আব্বা এখনো জীবিত আছেন, ওনার জন্য দোয়া করবেন। এখনো আমার মসজিদে যদি একজন আলেম আসে, যখন শুনেন আলেম আসছে, সাথে সাথে ওনাকে ধরে নিয়ে হুজুর আসেন খান। সেই আব্বা উনি বলছেন আমাদের বাপদাদা চোদ্দ পুরুষ ওলামাদের আমরা সম্মান করে এসেছি, এটা আমাদের ট্র্যাডিশন, এটা আমাদের সংস্কৃতি। তার মানে ধর্মপ্রাণ মানুষের এই অনুভূতি, এই আবেগ আছে ইসলামের প্রতি, কোরআনের প্রতি। কারণ এই মাটিতে হাজার হাজার শহীদের রক্ত বিছে আছে। হযরত শাহজালাল আলী আমিনী রহমতুল্লাহ আলাইহি, হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি, হযরত মাহি শওয়ার রহমতুল্লাহ আলাইহি, এই সমস্ত মধ্যে মুজাহিদদের রক্ত বিছে আছে এই মাটিতে। আর আমাদের আন্দোলনের যিনি প্রতিষ্ঠাতা ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান বন্দি, ওনার পূর্বপুরুষরাও সেই আফগান থেকে এসেছেন। বাবা আদম কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, এনারা আছেন, এনারা রক্ত দিয়ে গেছেন এই মাটির জন্য। এই মাটি কথা বলে। কাজেই এই ধর্মপ্রাণ মুসল্লি, ধর্মপ্রাণ মানুষগুলি, আমরা এদেরকে ভোটার বলবো না, আমরা এদেরকে কাস্টমার বলবো না। এরা আল্লাহর সান্নিধ্য চায়। এখন এরা তো বিভিন্ন ফেরকায় বিভক্ত হয়ে গিয়েছে, এরা তো বিভিন্ন রাজনৈতিক তরিকায় বিভক্ত হয়ে গিয়েছে। এদেরকে এখন একত্রিত করে একটা জায়গায় এনে মহাশক্তিতে রূপান্তরিত করার দায়িত্ব আমি আলেম ওলামাদেরকে দিতে চাই।